মালদায় ড্রোনের ব্যবহার নিয়ে এবার বিশেষ নির্দেশিকা জারি করল মালদা জেলা প্রশাসন। কলকাতায় সন্দেহজনক ড্রোন দেখা যাওয়ার 24 ঘন্টার মধ্যেই গঙ্গাসাগরে দেখা মিলেছে লাল হলুদ সবুজ রহস্যময় আলোর। বুধবার গভীর রাতে দক্ষিণ 24 পরগনার উপকূলীয় এলাকার আকাশে একাধিক রহস্যময় আলো জ্বলতে নিভতে দেখেন স্থানীয় বাসিন্দারা। গঙ্গাসাগর, মৌসুমী, বকখালি ও ফ্রেজারগঞ্জ উপকূলে রাতের আকাশে এই রহস্যময় আলো দেখা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন ওই আলোগুলি সম্ভবত ড্রোনের আলো, কিন্তু তা নিয়েই রাজ্য জুড়ে উদ্বেগ ছড়িয়েছে কিছু মানুষের মধ্যে। এবার তাই ড্রোন ব্যবহার নিয়ে বিশেষ ব্যবস্থা নিতে চলেছে মালদা জেলা প্রশাসন। বেশ কিছুদিন ধরেই দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানে ড্রোন ক্যামেরা ব্যবহার করে ছবি তোলা হচ্ছে। ভিন নিয়ন্ত্রণেও পুলিশ প্রশাসনের অনুমতি ছাড়া এটিকে ব্যবহার করা হচ্ছে। বৃহস্পতিবার মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানালেন, ড্রোন ব্যবহার করার বিশেষ কিছু নিয়ম রয়েছে। এলাকার সীমান্তবর্তী এলাকাগুলিতেও অনেকে নানা কাজে এই ড্রোন ব্যবহার করছেন। এবার থেকে পুলিশ প্রশাসনের অনুমতি ছাড়া যাতে কেউ ড্রোন ব্যবহার না করেন সেই বিষয়ে বিশেষ বার্তা দিলেন মালদা জেলা পুলিশ সুপার। এছাড়াও ড্রোন রাখতে গেলেও পুলিশ প্রশাসনের অনুমতি নিতে হবে বলে জানিয়ে দেন এসপি। যাদের যাদের ড্রোন আছে মালদাতে তাদেরকে ডেকেছে, তাদের নিয়ে একটা সভা করা হয়েছিল আর কি। যে এখন তো সব জায়গায় ড্রোন উঠছে, এখন এটা লিগাল ইনলিগালের জন্য প্রশাসন থেকে আমাদেরকে আপাতত উড়ানোর আগে পারমিশন নিতে বলেছে। তো আমরা এটাতে রাজিও আছি, যেহেতু আমাদের দেশের ব্যাপার আছে। যদি সম্ভব হয় আমরা উড়াবো না অবশ্যই। হ্যাঁ, যদি আমাদের নেক্সট টাইম কোনো প্রোগ্রামে ড্রোনের জন্য ইনকোয়ারি আসে তো আমরা অবশ্যই প্রশাসনকে আগে জানাবো। যদি প্রশাসন আমাদের অনুমতি দেয় তাহলে অবশ্যই আমরা করবো, না তো আমরা যদি প্রশাসন অনুমতি না দেয় তো আমরা উড়াবো না, কারণ আমাদের দেশের সিকিউরিটি সবার প্রথমে আমাদেরকে ভাবতে হবে। যদি সেক্ষেত্রে আমরা রাজি আছি, প্রশাসন যা উদ্যোগ নেবে আমরা সেটাকে মেনে নেব। ড্রোন যে ইউজ হচ্ছে ওর জন্য একটা রুলস গাইডলাইন্স আছে। তো বেশিরভাগ লোক জানে না কি রুলস আছে, কি রেগুলেশন আছে। ওটা একটা ক্লাসিফিকেশন থাকে, মাইক্রো লেভেল যে ওয়েট থাকে ওর ওর ও নিয়ে একটা ক্লাসিফিকেশন থাকে ড্রোনের। তো যে ওর মধ্যে একটা পারমিশনের ক্লজ থাকে কি কোথায় এটা ইউজ করা যাবে, কোথায় ইউজ করা হবে না। এটা রেস্ট্রিক্টেড আছে, কিছু কিছু একদম ব্যান আছে, কিছু পারমিশন নিতে হবে। এর জন্য আমরা সবাইকে বলছি কি ড্রোন যে যার যার কাছে আছে ওনাকে আমরা অবগত করাচ্ছি কি 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 রুলস আছে, কি কি গাইডলাইন্স আছে। আর সব আর কিছু কিছু রেস্ট্রিক্টেড এরিয়াজ আছে, বর্ডার এরিয়া আছে, ওখানে আমরা সবাই যে লোকালস আছে, গ্রামে আছে, আর যে আমরা জানি যার কাছে ড্রোন আছে ওনাকে আমরা ইনফর্ম করছি কি আপনারা এই ড্রোনকে বিনা পারমিশন নিয়ে আপনারা ইউজ করবেন না। আর যেখানে ইউজ করবেন একটু পুলিশকে জানাবার পরে, কেন কি কিছু কিছু রিউমার্স হতে পারে। এর জন্য আমরা সবাইকে কেউ যদি বিনা পারমিশনে যদি উড়ায় তাহলে কি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে? ডিপেন্ডস কি ও কোন এরিয়াতে ওটা করেছে আর কি রুল ভায়োলেট করেছে, ওটা আমরা দেখব। অনেক ইউটিউবাররাও ব্যবহার করছে বিভিন্ন ড্রোন ফুটেজ, এটা কিভাবে? এটা যদি ক্লাসিফিকেশন মধ্যে থাকছে, যদি মাইক্রো যে ড্রোন আছে ওয়েট ক্লাসিফিকেশনে ওরা ইউজ করতে পারে, কিন্তু আমরা তবু ওনাকে বলেছি কি একটু পুলিশ